ফিলিস্তিনের চলমান হামলার প্রতিশোধে ইসরায়েলের দুই গুরুত্বপূর্ণ এলাকায় হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা। হামলার পরপরই সাইরেন বেজে উঠলে প্রাণ বাঁচাতে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছিলেন স্থানীয় বাসিন্দারা। এই হামলা হুথি বিদ্রোহীদের দ্বারা ইসরায়েলের উত্তরাঞ্চলে প্রথমবারের মতো সরাসরি হামলার ঘটনা, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি করতে পারে। ফিলিস্তিনের জন্য বিশ্ববাসীর কান্নাকে উপেক্ষা করেই গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী। গাজাবাসীর বেঁচে থাকার আর্তনাদে প্রকম্পিত হচ্ছে গোটা বিশ্ব। ইসরায়েলের বিমান হামলায় গাজার মানবিক সংকট চরমে পৌঁছেছে। ইসরায়েলের চলমান অভিযান ও গাজায় মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়ছে। ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য ইসরায়েলের অবরোধের সমালোচনা করে একে অসহনীয় বলে অভিহিত করেছে। তারা ইসরায়েলকে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, গাজায় যা ঘটছে তা মানবতার বিরুদ্ধে অপরাধ। ইসরায়েলের অধিকাংশ নাগরিকই এই যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছেন। দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, গাজা অভিযানে ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যেই দেখা দিয়েছে মনস্তাত্ত্বিক চাপ এবং দ্বিধা। দীর্ঘ সময় ধরে সংঘাতে যুক্ত থাকার ফলে একাধিক সেনা সদস্য মানসিকভাবে ভেঙে পড়েছেন। কেউ কেউ মনে করছেন, এ লড়াই শুধু প্রতিশোধের, কোনো ভবিষ্যৎ শান্তির দিকে এগোয় না। বিশেষ করে চিকিৎসা সেবায় নিয়োজিত সেনাকর্মীরা অভিযোগ করছেন, হাসপাতাল না থাকা মানুষদের সাহায্য করতে পারছেন না তারা, অথচ প্রতিদিন মানুষ মরছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা হারেস পত্রিকাকে বলেন, গাজায় যা করছি তা আমাদের বিবেককেও আঘাত করছে। অন্যদিকে ইসরায়েলের নাগরিক সমাজেও বিরোধিতার সুর ক্রমশ জোরালো হচ্ছে। তেল আবিব ও হাইফায় অনেক সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছেন গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে। তারা বলছেন, সন্ত্রাসবাদের মোকাবিলা জরুরি হলেও একটি গোটা জাতিকে ধ্বংস করে তা সম্ভব নয়। হাইফার এক অধ্যাপক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, গাজার শিশুর কান্না শুনেও যদি আমরা নির্বিকার থাকি, তবে আমাদের অস্তিত্ব রক্ষা করেও লাভ কী? এই প্রশ্ন কেবল ইসরায়েলের নয়, পুরো বিশ্বেরও। কারণ গাজা আর কেবল একটি যুদ্ধের নাম নয়, এটা হয়ে উঠেছে বিবেকের যুদ্ধ। এই লড়াই এখন আর অস্ত্রের নয়, মনুষ্যত্বেরও শেষ পরীক্ষা বলে মনে করছেন অনেকেই।